মেঘের রাজ্য সাজেক ভ্যালি, যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় তুলোর মতো সাদা মেঘ, আর চোখের সামনে ভেসে ওঠে একের পর এক সবুজ পাহাড়ের সারি। আপনি কি ঢাকা থেকে খুব কম খরচে এবং নিখুঁত পরিকল্পনায় সাজেক ভ্রমণের কথা ভাবছেন? কোথায় থাকবেন, কত খরচ হবে, সেনা ক্যাম্পের স্কোয়ার টাইমিং কিভাবে মেলাবেন, আর বিখ্যাত বাস মুরগির স্বাদ কোথায় পাবেন? আজকের এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন সাজেকের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে। আপনারা চাইলে গাবতলী, সায়দাবাদ, কলাবাগান বা ফকিরাপুল থেকেও যেতে পারেন। এই জায়গাগুলো থেকে প্রতিদিন রাতে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি আপনারা চেয়ার কোর্স বাসে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত 700 থেকে 800 টাকা। আর যদি এসি বাসে যান, এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 1200 থেকে 1600 টাকা। আর একটা কথা বলে রাখি, রাত 10টা থেকে 11:30-এর মধ্যে বাসে উঠলে সকাল 6টা থেকে 7টার মধ্যে খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছে যাবেন। আমরা রাত 10টার গাড়ি ধরি এবং সকাল 6টা বাজে খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছে যাই এবং খাগড়াছড়ি নেমে বাস স্ট্যান্ডে সকালবেলা নাস্তা সেরে নিই। এরপর সাজেক যাওয়ার জন্য আরও 2টি পদ্ধতি আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি জনসংখ্যায় কম থাকেন তাহলে লোকাল রুটেও আপনারা চাইলে যেতে পারবেন। খাগড়াছড়ি থেকে সিএনজি বা বাসে দীঘিনালা চলে গেলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। আপনাদের ওখানে কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, সাজেক যাওয়ার জন্য যেই গাড়িগুলো পাওয়া যায় সেইগুলো সম্পূর্ণ মালিক সমিতির দ্বারা নিয়ন্ত্রিত। সাজেক যাওয়ার মূল বাহন হলো 4 চাকার হুইল ড্রাইভ জিপ বা চাঁদের গাড়ি বলি যাকে আমরা। একটি গাড়িতে 8 থেকে 12 জন অনায়াসে বসা যায়। খাগড়াছড়িতে বা দীঘিনালা থেকে সাজেক যাওয়া আসা এবং 2 দিন 1 রাত ঘুরে দেখার জন্য আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন 6000 থেকে 8000 টাকায়। এটা আপনাদের সম্পূর্ণ দরদামের উপরে নির্ভর করে। আপনারা যদি একা বা টিমে 2 জন হন তাহলে ছোট একটি গ্রুপের সাথে কথা বলবেন, একটি চাঁদের গাড়ি শেয়ার করে নিতে পারেন, এতে আপনাদের খরচ কম হবে। দীঘিনালা থেকে সাজেক ভ্যালি যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীর স্কোয়াড। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর নিজস্ব পাহারায় একসাথে সব গাড়ি নিয়ে সাজেকে প্রবেশ করে। দিনে মাত্র 2টা স্কোয়াড ছাড়ে, একটা সকাল 10:30 আর একটা বিকেল 3টায়। নির্দিষ্ট সময়ের অন্তত 30 মিনিট আগে দীঘিনালা আর্মি ক্যাম্পে পৌঁছান। এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আপনাদের। স্কোয়াড শুরু হওয়ার পর শুরু হবে আসল রোমাঞ্চ। উঁচু নিচু পাহাড়ের টাইগার টিলা ও চোখ জুড়ানো সবুজের বুকে চিরে যাওয়া প্রায় 2.5 ঘন্টার একটি যাত্রার শেষে আপনি পৌঁছে যাবেন রুইলুইং পাড়া অর্থাৎ সাজেক ভ্যালিতে। সাজেকে কিন্তু থাকার জন্য 200টিরও বেশি কটেজ এবং রিসোর্ট রয়েছে। প্রধানত এই রিসোর্টগুলো হলো মেঘমাচাং সাজেক কটেজ, রুনুং রিসোর্ট, মেঘপল্লী বা অয়ব্বরং। এগুলোর বারান্দায় বসে সকালের মেঘের খেলা দেখা মানে আপনি যে ভাড়াটা দিয়ে সাজেক গেছেন বা যে ভাড়াটা আপনি হোটেল বা কটেজে দিয়েছেন এইটা ভাই উসুল হয়ে যাবে। আমরা মেঘমাচাং রিসোর্টে ছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা। রুইলুইং পাড়ায় অনেকেই সাধারণ কাঠের তৈরি কটেজ ও স্থানীয়দের হোমস্টে রয়েছে, যেখানে আপনারা একটি রুমে 4 জন মিলে অনায়াসে থাকতে পারবেন। আর রুমগুলোর ভাড়া পড়বে 1200 থেকে 2000 টাকা। জরুরি একটা কথা মনে রাখবেন, ছুটির দিন সম্ভবত শুক্রবার, শনিবার বা সরকারি যে কোনো ছুটির দিনে সাজেক যাওয়ার আগে অবশ্যই 10 থেকে 15 দিন আগে অগ্রিম বুকিং নিয়ে রাখবেন, না হলে আপনাদের কটেজ বা রিসোর্ট পেতে একটু হ্যাসেলে পড়তে হবে, যেমন আমাদের পড়তে হয়েছিল। তারপরেও আমরা কোনোভাবে একটা কটেজ ম্যানেজ করেছিলাম। আর সাজেকের খাবারের অভিজ্ঞতা কিন্তু ভাই দারুণ। এখানকার প্রধান আকর্ষণ হলো বাঁশের তৈরি মুরগি, ব্যাম্বো চিকেন। বাঁশের ভেতর খাসিয়া বা পাহাড়ি মশলা দিয়ে এই মুরগি প্রস্তুত করা হয়। পাহাড়ি হাঁসের মাংস, দেশি মুরগি, পাহাড়ি আলু ও নানান রকমের ভর্তার থালি। সাজেকে প্রতিটা রেস্টুরেন্টে খাওয়ার আগে কিন্তু অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে
মেনু দেখে বুঝিয়ে অর্ডার দিতে হয়, কারণ তারা তাজা উপকরণ দিয়ে আপনার অর্ডারের পর রান্না শুরু করে। আর আপনাদের প্রতি বেলায় থালি বেড সেট মেনুর খরচ পড়বে 200 থেকে 350 টাকা, আমাদের পড়েছিল 200 টাকা। আর সাজেক গেলে যেইগুলো আপনারা কখনোই মিস করবেন না, কংলাক পাহাড়, এইটা কিন্তু সাজেকের সর্বোচ্চ চূড়া। রুইলিং পাড়া থেকে আমরা 30 মিনিট হাঁটার পর পাহাড়ি পথ বেয়ে কংলাক পাড়ায় পৌঁছাই। এখান থেকে সাজেক থেকে পাহাড়ের মিজোরামের পাহাড় সীমানায় স্পষ্ট দেখা যায় কিন্তু ভারতের। আর একটা জিনিস হলো হেলিপ্যাড, বিকালের সূর্যাস্ত দেখার সবচেয়ে সেরা জায়গা। আর রাতে আলো নিভে গেলে এই হেলিপ্যাডে বসে উপভোগ করা যায় তারা ভরা ছায়াপথ এবং মিল্কি ওয়ে। আলুটিয়েলা গুহা বা রিচাং ঝর্ণা এগুলা কিন্তু মিস করবেন না। সাজেক থেকে খাগড়াছড়ি যখন আপনারা ফেরত আসবেন, তখন পাহাড়ের ভেতর আলুটিলা রহস্যময় গুহা এবং রিচাং ঝর্ণা ঘুরে দেখবেন। মেঘের রাজ্য পাহাড়ের রানী সাজেক ভ্যালি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার এই উপত্যকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতিদিন কিন্তু শত শত পর্যটক আসেন এই মেঘ আর পাহাড়ের মিতালি দেখতে। তবে ঢাকা থেকে সাজেকের যাত্রাটা শুধু একটি ভ্রমণ ছিল না আমাদের, এটি একটি রোমাঞ্চকর পাহাড়ি অভিজ্ঞতা ছিল। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে ভাই একটা সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আমরা ভিডিও করি, আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে কিন্তু আমরা আরও উৎসাহিত হই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। আর ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো দেশের ভিডিও নিয়ে। আর কমেন্টে জানান আপনার কোন দেশটির ভিডিও ভালো লাগে, আমরা সেইখানে গিয়েই পরবর্তী ভিডিওটা মেক করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।